এক দফা এক দাবি, শেখ হাসিনা কবে যাবে? মাটির মানুষের নেতা, অত্যন্ত জনপ্রিয় রাজপথের লড়াকু সৈনিক, ছাত্রদল থেকে উঠে আসা আমাদের সেই প্রিয় নেতা বাবু কামাখ্যা। এমনি এমনি আসি নাই, আমাদেরকে রাজপথে নামানো হয়েছে, তার জন্য আমরা রাজপথে এসেছি। রাজপথে কেন এসেছি? এক দফা এক দাবি, শেখ হাসিনা কবে যাবে? যিনি প্রধান অতিথি, তিনি এখানে তৃণমূল থেকে এসেছেন। তৃণমূল থেকে আজকে উনি মন্ত্রী হয়েছেন, যুব দলের সভাপতি হয়েছেন। আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি যিনি তৃণমূল থেকে এসে আজকে এই পর্যায়ে বসেছেন। আজকে এই নেতাদের কাছে আমার আবেদন থাকবে, যারা নেতা হবেন তারা তৃণমূলের নেতা হবেন। যারা ইউনিয়ন ওয়ার্ড যারা নেতা হবেন তারা তৃণমূলের নেতা হবেন, এটাই আমার আপনাদের কাছে আবেদন। যারা টাকা পয়সা নিয়ে এসেছেন, যারা 2-3 দিনে এসেছেন, নেতা হতে চান, তারা অর্থ বিষয়ক সম্পাদক হতে পারেন। কোনো আপত্তি নাই, তারা অ্যাডভাইজার হতে পারেন, আমার আপত্তি নাই, আমার কোনো আপত্তি নাই। উনি প্রেসিডেন্ট, সেক্রেটারি, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, জয়েন্ট সেক্রেটারি, সাংগঠনিক সম্পাদক উনার হওয়ার দরকার নাই। আপনি তৃণমূল থেকে নেতা বানিয়েছেন, তার ফলো আপনি পেয়েছেন, জ্ঞানে থাকতে পারে নাই। তারপরেও তৃণমূলের নেতারা থেকে থেকে আপনাকে চট্টগ্রাম বিবেচনে সর্বোচ্চ ভোট দিয়েছে আপনাকে। এটা সম্ভব হয়েছে শুধুমাত্র তৃণমূলের নেতারা আমাদের দায়িত্বে ছিল ইউনিয়নে এবং ওয়ার্ডে। প্রিয় নেতা, আপনার কাছে আবেদন থাকবে, অনুরোধ থাকবে, সবাই আসবে, কিন্তু তৃণমূলের নেতাকে আপনি প্রাধান্য দিতে হবে। আমি দুঃখের সাথে একটা কথা বলবো, এখানে যারা দাঁড়িয়েছিলেন সবাই যুব দল, স্বেচ্ছাসেবক দল, ছাত্র দলের অধিকাংশ নেতা। খুব লজ্জা লাগছে আমার, এত কথা বলার পরও সরে নাই উনি। আজকের প্রধান অতিথির কাছে আমার আবেদন, এখন কথা শুনে না, নেতা হলে কি কথা শুনবো আমি জানি না। সিগারেট স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর, আর আওয়ামী লীগও দেশের জন্য খুবই ক্ষতিকর।